আজ যেহেতু প্রথম রোজা ছিল আর আমাদের এদিকে চারপাশে এখন আলু তোলার কাজ চলছিল, তো আমার ভাই বলল আমাদের ক্ষেতের আলুগুলো আজকে তুলবে। তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে গেছে। তো বাবা বলল বাবার সাথে খেতে যাওয়ার জন্য। এমনি বাবা তো একটু অসুস্থ, তারপর একটু দেখতে গেছিলাম কি অবস্থা। তারপরে আসলে সবাই যেহেতু এটা হলো যে রোজার সময় কিছু শ্রমিক পাওয়াটা একটু কষ্টকর, আর বাই যেহেতু ছোট, মানুষটা ম্যানেজ করাও একটু ডিফিকাল্ট, যেহেতু এদিকে এখন কাজের মৌসুম। তারপরে বাই তার সহপাঠীদেরকে ম্যানেজ করছে, কারণ বড় তেমন মানুষ পায় না বললে হয়। আর আমাদের এদিকে যারা আগে কাজ করতো ওনারা অধিকাংশ এখন বাহিরে চলে গেছে। আমার এমন বিরক্ত লাগছে, ওরা না 12টা কি 11:30টার দিকে বলতেছে ওরা রোদ্রে কাজ করছে, ওরা রোজা ভেঙে ফেলছে। আমি তো আমার বাইরে বারবার বলছি যে কোনো মতে রোজা ভাঙা যাবে না। তারপর আগের দিনের আমাদের মাংসের কিছু তরকারি ছিল, একটু জোল আলু আর হচ্ছিল রুটি বানিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর আমার বোন মজা করে কিছু আলু তুলছিলাম। আমরা বলছিলাম আলু তুলছি বলতে পুরাটা ক্ষেত ঘুরে ঘুরে আমরা যে আলুগুলো বড় তুলনামূলক ওই আলুগুলো সংরক্ষণ করছিলাম। কারণ কি আমার ইচ্ছে কাজ করে, শখ কাজ করে। আমার ভাই চোখ রাঙানি দেয়, হ্যাঁ বড় হয়ে গেছে কি সেরা আলু তোলো, ও বুঝে না। তো শখ আসলে মানুষ বড় হয়, শখ কোনো বড় হয় না, শখ সে বাচ্চা মেয়ে থাকে। তা আমি আমার কাজিনরা আমার বোনরা মিলে কিছু আলু সংরক্ষণ করছিলাম। তো আমরা যেগুলো তুলছিলাম আমরা ওইগুলো না বাড়িতে নিয়ে আসছিলাম। তারপরে এখন যদি রোজা না থাকতো আমরা এগুলো আলুগুলো ফোড়া দেওয়া বা নতুন আলু সিদ্ধ করে খাওয়ার মজাও আলাদা, চপ বানিয়ে খাওয়া অসাধারণ। আসলে আমাদের এদিকে যখন আলু উত্তোলন করা হয় আমরা এইভাবে আলুগুলো খাই, কারণ ভালো লাগে। বা অনেক সময় আমরা তো আগে যখন রোজা ছিল না তখন এই আলুগুলো আমরা যারা শ্রমিক তাদের জন্য আমরা আলুগুলো সিদ্ধ করে নিয়ে যেতাম বা চপ বানিয়ে নিয়ে যেতাম। আজ যেহেতু তাদের জন্য আমাদেরকে আজ আলুর চপ এগুলো বানিয়ে নেওয়া লাগবো, কারণ যেহেতু তারা রোজা ভেঙে ফেলছে। আমার অনেক খারাপ লাগছে আসলে, বছরে তো একবারে রোজা। অনেকে আমাদের এদিকে বড়রাও অনেক রোজা রাখেন এই কাজের জন্য। তারপরে এটা তো